আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঘরে ডিম খিচুড়ি রান্না করেছি। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য খিচুড়ি রান্না করেছি। বৃষ্টির দিনে কার কার খিচুড়ি পছন্দ বলেন তো? তো চলেন দেখে কীভাবে রান্না করেছি তার পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা দেশি এলাচ আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। চুলার উপর কড়া বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি অল্প একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ডিম দিয়ে দিব। ডিমটা আমি ভেজে নেব। ডিম ভাজতে ভাজতে আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। আপনারা অনেকেই আছেন শুধু কমেন্ট করে চলে যান, ভিডিওতে লাইক দেন না। আমি কিন্তু সবার ভিডিওতেই প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেই, কিন্তু আপনারা শুধু কমেন্ট করে যান, লাইক দেন না। আমি কিন্তু বুঝতে পারি কে লাইক দেন আর কে শুধু কমেন্ট করে যান। এরকম করলে আমি কিন্তু আপনাদের ভিডিওতে শুধু কমেন্ট করে আসব, লাইক দিব না। তো যাই হোক, কথা বলতে বলতে ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, উঠে নিয়েছি। ওই তেলেই আমি আলু দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই ভাজার মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, উঠে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিব, দুটো তেজপাতা দিয়ে দিব, 3টা এলাচ, 2টা লং, 3 টুকরা দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমি দেশি 2টা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিব। আমি কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা রান্না করব, কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না। পেঁয়াজ মরিচ একটু লাল করে ভেজে নেব। লাল হয়ে আসলে আমি এখানে অফ ক্যামেরাতে হাফ চামচ গোটা জিরা ব্যবহার করেছিলাম, সেটা ভিডিওতে দেখাতে পারিনি। একটু পানি দিয়ে দিচ্ছি, আর এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। নাড়াচাড়ে মিশিয়ে নেব। আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ভেসে উঠেছে। আগে থেকে আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম, চাল ডাল মিলে 3 কাপ নিয়েছি, দিয়ে দিব। নাড়াচাড়ে মিশিয়ে নেব। আমি মশলার মধ্যে চাল ডালটা কিছুক্ষণ কষিয়ে নেব বা ভেজে নেব। 6-7 মিনিট সময় নিয়ে আমি চাল ডালটা ভেজে নিচ্ছি। চাল ডালটা একটু সময় নিয়ে ভেজে নিলে খিচুড়িটা ঝরঝরে হবে। আর অন্যদিকে চুলাতে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা আলু দিয়ে দিব। নাড়াচাড়ে মিশিয়ে নিচ্ছি, আর মিনিট খানেক ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি। 6 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। নাড়াচাড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দেখেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখানে আমি ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন নাড়াচাড়ে মিশিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো দমে দিয়ে দিব। আমি সবসময় দিনের বেলা ভয়েস দিই, সেজন্য আপনারা বিভিন্ন শব্দ শুনতে পাবেন। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 5 মিনিট পর দেখেন রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এই যে পরিবেশন করে নিয়েছি। এখন খেয়ে নিব আমরা। প্রথমে পরিবেশন করতে ভুলে গিয়েছিলাম, সেজন্যই যে খেয়ে নিব, আপনাদের মাঝে একটু শেয়ার করছি। খাওয়া দাওয়া শেষ করেছি,
এখন বিকালের দিকে, সন্ধ্যার কিছুক্ষণ আগে, যেহেতু বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু ডালের পেঁয়াজু তৈরি করি। এখানে আমি মসুর ডাল আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, ভিজে রেখেছিলাম, বেটে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, 3 টেবিল চামচ মতো চালের গুঁড়া দিয়েছি, হাফ চামচ জিরার গুঁড়া, ভালোভাবে মেখে নিচ্ছি। ভেজে নেব। বৃষ্টির দিনে কার কার এরকম ভাজাভুজি খেতে মন চায় বলেন তো? আমি পেঁয়াজটা সামান্য পরিমাণ তেলে ভেজে নিব, তবে ডুবো তেলে ভেজে নিলে বেশি ভালো হয়। আসলে এসব রান্নাবান্না দেখানোর কিছু নেই, রান্নাবান্না আমরা সবাই করতে পারি, কিন্তু আমি যেভাবে রান্নাবান্না করেছি সেটা আপনাদের মধ্যে শেয়ার করছি। এক একজনের রান্না এক এক মতো। আমি যেভাবে রান্নাবান্না করি মূলত সেই রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করি। এক পাশ হয়ে গেলে উল্টে দিব, উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, উঠে নিচ্ছি। এভাবে আমি বাকি পেঁয়াজও ভেজে নেব। আর সব পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে ভেজে নিয়েছে। সন্ধ্যার দিকে মা মেয়ে এখন বসে বসে খেয়ে নিব। এই যে মা মেয়ে খাচ্ছি গরম গরম পেঁয়াজু। পেঁয়াজু খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার এই ঘরোয়া রান্না বান্নার ব্লগ ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।